ওনার যখন ক্যান্সারটা ধরা পড়ে সবচেয়ে বেশি মানে কষ্ট পাইছি কিন্তু আমি। আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন। তো সব মেয়েদেরই ইচ্ছা থাকে যে ঈদের পরে হচ্ছে গিয়ে বাবার বাড়িতে যা বেড়াবে, ঘুরবে, বাবা মার সাথে টাইম স্পেন্ড করবে। তো বাবা তো সুমাইয়ার বিদেশ থাকে, আপনারা জানেন সবাই। আর সুমাইয়ার আম্মু তো মারাই গেছে। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় ঈদ কাটাইলাম সুমাইয়ার আম্মুকে ছাড়া। তো এই প্রথমবার আমি লং টাইম আমার শ্বশুর বাড়িতে যাইতেছি না। আমার শ্বশুর বাড়ি এমনিতে খালি পড়ে থাকে, আমাকে যাইতে বলে আমার শ্বশুর মাঝে মধ্যে, বাট আমি যাওয়া হয় না। তো আজকে হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেগুলো হচ্ছে আপনারা মানে এর আগে শোনেন নাই। তো আজকে হচ্ছে গিয়ে ফার্স্ট আমি আপনাদেরকে বলবো কিছু কথা। তো প্রথমত হচ্ছে আমার শাশুড়িকে আমি আমার মায়ের পরেই স্থান দিছিলাম। আমার যত ধরনের কষ্ট ছিল, দুঃখ ছিল, সব কিছুই আমি সবসময় হচ্ছে আমার মায়ের পরে আমার শাশুড়ির কাছেই শেয়ার করতাম। তো উনিও হচ্ছে গিয়ে আমার কাছে সবসময় সব কথা শেয়ার করতো। ওনার যখন ক্যান্সারটা ধরা পড়ে সবচেয়ে বেশি মানে কষ্ট পাইছি কিন্তু আমি। কারণ ওনার যে মুখটা সবসময় আমার চোখে ভাসতো, ওনার সামনেই আমি থাকতাম। তো উনি অনেক বাঁচার জন্য অনেক চেষ্টা করছে, ওইগুলা না বলি, ওইগুলা বাদ দেই। মেইন বিষয় হচ্ছে যে একটা সময় ছিল যে আমি যখন শ্বশুর বাড়িতে যাইতাম আমার পকেটে একটা টাকা ছিল না। তো ওর বাসায় তো ওর চাচাতো বোন, জ্যাঠাতো বোন আরও অনেকেই আছে। তো ওদের যে হাজবেন্ডরা ছিল ওরা বিদেশে থাকতো, বা যে সবাই কোনো না কোনো কাজ করতো, ওদের একটা ভালো অ্যামাউন্টের ইনকাম ছিল। তো যার কারণে হচ্ছে তারা হচ্ছে গিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে আসলে 2 হাত ভরে হচ্ছে গিয়ে বাজার সদাই করে নিয়ে আসতো, অনেক কিছুই কিনে নিয়ে আসতো। তো ওই জায়গায় হচ্ছে গিয়ে আমি কখনো কোনো কিছু নিতে পারতাম না, ওইটা আমার অনেক খারাপ লাগতো। তো আমার শাশুড়িরও খারাপ লাগতো। তো এমনও সময় গেছে যে আমার শাশুড়ি হচ্ছে গিয়ে আমারে ফোন দিয়ে বিকাশে, আমরা যখন যাবো ওদের বাসায় এর 2 দিন আগে বা 1 দিন আগে, বিকাশে আমাকে টাকা পাঠাই দিত 2-3 হাজার টাকা। ওই টাকা দিয়ে হচ্ছে গিয়ে আমরা বাজার করে, বা একটা মানুষের বাসায় গেলে বা শ্বশুরবাড়িতে গেলে তো কিছু কেনাকাটা হাত খরচ নিয়ে যাওয়াই লাগে, তো ওইগুলোর জন্য আমার টাকা দিয়ে দিত। তো ওইটা তখন আমার কাছে নিজের কাছে লজ্জাও লাগতো, আবার খারাপও লাগতো। আর উনি হচ্ছে আমাকে নিজের ছেলের মতো ভাবতো, বিদায় হচ্ছে গিয়ে এই যে এই কাজটা করতো। আর এখন এমন একটা সিচুয়েশন হয়েছে যে মানে আমার কাছে এখন মানে আমি চাইলে 50,000 টাকার বাজারও আমি চাইলে করে নিয়ে যেতে পারি আমার শ্বশুর বাড়িতে। কিন্তু দেখেন আফসোস, এখন যার জন্য আমি যাব, যার জন্য আমি হচ্ছে গিয়ে করব, সেই মানুষটাই মানে বাইচা নাই। আর একটা বিষয় সবচেয়ে বেশি কষ্ট লাগে আমার, যে আমার শাশুড়ি যখন অসুস্থ, তো যখন হসপিটালে ভর্তি, তখন কিন্তু আমি চাইলেও একটা টাকাও দিতে পারি নাই। সুমাইয়ের যে স্বর্ণগয়না ছিল ওইগুলো বিক্রি করে ফেলছে, ওইগুলো বিক্রি করে প্রায় 1.5-2 লাখ টাকার মতো হয়েছিল, মেবি 1 লাখ টাকা সামথিং কিছু। তো এমনিতে আমি এক্সট্রা কোনো টাকা বা ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারি না, এইটাই আমার জীবনের সব থেকে বড় কষ্ট। আজকে হচ্ছে একটা জিনিস দেখাবো আপনাদের। সুমাইয়ের, এটা হচ্ছে সুমাইয়ের আম্মুর মোবাইল। সুমাইয়া কথা বলতে পারতেছে না, হচ্ছে কান্না করতেছে, যার কারণে কথা বলতে পারতেছে না। এই কারণে আজকে ভিডিওটা করা, আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে সুমাইয়ার আম্মুর কিছু স্মৃতি, যেগুলা সুমাইয়া হচ্ছে প্রতিনিয়ত দেখে কান্না করে। না, লকটা খোলো। মোবাইলটার বয়স প্রায় 3 বছর 4 বছর হয়ে গেছে। আরেকটা কথা মনে আছে, এই মোবাইলটা নিয়েই কিন্তু আমরা পালাই গেছিলাম। সুমাইয়া এই মোবাইলটা নিয়ে বাসা থেকে পালাই আসছিল। মানে এটা সুমাইয়ার আম্মুর মোবাইল ছিল আর কি। এটা হচ্ছে 10-20-30 পাসওয়ার্ড। তো এখানে হচ্ছে আপনাদেরকে দেখাই, ওয়াইফাই কানেক্ট করেন। ওয়াইফাই কানেক্ট, আচ্ছা ওয়াইফাই কানেক্ট করা লাগবে, এমনিতেই এসে থাকবে। এখানে হচ্ছে সুমাইয়ার আম্মুর সব স্মৃতি আছে। তো এই হোয়াটসঅ্যাপে হচ্ছে সুমাইয়ার আম্মু যে ভয়েস টয়েস দিত সব কিছু, মানে সব ভয়েসগুলো আছে। তো আপনাদের হচ্ছে গিয়ে সবগুলাই অন্য একটা ভিডিওতে শোনাবো। তো আজকের ভিডিওটা করার এই উদ্দেশ্য। তো আমার খুব বেশি খারাপ লাগতেছিল ওর মন খারাপ দেখে, আর ও কান্না করতেছিল, এই কারণে আজকে আপনাদের জন্য এই ভিডিওটা করা। তো সবাই দোয়া করবেন যাতে হচ্ছে গিয়ে সুমাইয়া এই যে কষ্টটা এটা খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারে। যদিও বা মায়ের মা হারানোর ব্যথা কষ্ট এটা সারা জীবনই থেকে যায়, তারপরে দোয়া করবেন যাতে সুমাইয়া এগুলা ভুইলা থেকে একটু হাসি খুশিভাবে থাকতে পারে। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে মানে আমরা ভালোভাবে সুখে শান্তিতে এভাবে থাকতে পারি। কিছু বলবা তুমি? মানে আজকে সুমাইয়ার কোনো কথা বলারই মুড নাই। আমি ক্যামেরা অন করে ফেলছি, সুমাইয়ার
মানে আসলে সুমাইয়া কিভাবে কাটে আমাদের সারাটা দিন। অনেকে হয়তো বা ভাবে যে আমরা অনেক হাসি খুশি, অনেক সুখে আছি, অনেক আনন্দে আছি। আসলে বিষয়টা এমন না, আমাদের লাইফে অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, যেটা হয়তো বা ভিডিওর মাধ্যমে আপনারা সব পুরাটা দেখেন না। আপনারা আমরা যতটুকু দেখাই আপনারা অতটুকুই দেখেন, কিন্তু ভিডিওর বাইরে যে আমরা আসলে কেমন মানুষটা, মানে আমরা কিভাবে যে সময়গুলো কাটাই বা আমাদের যে জীবনের লাইফ, পার্সোনাল লাইফে অনেক কষ্ট আছে, দুঃখ আছে, ওইগুলো আপনাদেরকে হয়তো অতটা বেশি শো করি না। তো আজকে একটা দেখাইলাম যে ঈদ চলে গেছে, আমরা এখনো পর্যন্ত কোথাও যাইতে পারি নাই। বিশেষ করে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, ওইটাও আমরা ক্যান্সেল করে দিছি। ভাবছিলাম একটা জায়গায় ঘুরতে যাব, ক্যান্সেল করে দিছি। কারণ হচ্ছে ঈদের দিন সকালবেলা উঠাই সুমাইয়ের মনটা খারাপ, কারণ ঈদ পালন করতে হইতাছে, তার মা নাই, বাবা তো থাইকেও নাই ধরতে গেলে, মানে সে থাকে বিদেশ প্রবাসে। চাইলেও দেশে আইসা যে একটু সময় কাটাবে, মেয়ের মাথায় যে হাত বুলাইয়া সান্ত্বনা দিবে, এই সুযোগটাও নাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।